সাজেকের এটাই ছিল আমাদের লাস্ট দিন আর লাস্ট মর্নিং। অনেক বেশি মিস করব সাজেককে। আর লাস্টের দিনে আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সবকিছুই থাকছে এই ভিডিওতে। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা ছিল আমাদের সাজেকের দ্বিতীয় দিন আর লাস্ট মর্নিং বলতে গেলে। আমরা হচ্ছে সকাল 6টার দিকে ঘুম থেকে উঠি আর উঠে দেখি আজকে অনেক পরিমাণে মেঘ কম ছিল, অনেক বেশি কুয়াশা ছিল আর অনেক বেশি বাতাসও ছিল। আর তখন তো সূর্যও ওঠে নাই, কিছুক্ষণ ওয়েট করার পরে সূর্য উঠে যায়। আর আমি তো বেলকনিতে বসে বসে দোলনা খাচ্ছিলাম। যাওয়ার ফার্স্টের দিন কিন্তু অনেক বেশি মেঘ ছিল, আমার তো অনেক বেশি ভাল লাগছে। দ্বিতীয় দিনও ভাল লাগছে, কিন্তু প্রথম দিনের মতো দ্বিতীয় দিন মেঘ ছিল না। তো দ্বিতীয় দিন হচ্ছে আমরা বাহিরে বসে বসে অনেক আড্ডা দিই, ভিডিও করি, রিলস বানাই। দ্বিতীয় দিনও হচ্ছে আমাদের জন্য অনেক মজার চা আসে, আমরা সেটাই হচ্ছে উপভোগ করতেছিলাম এত সুন্দর ওয়েদারে। আর প্রিয় মানুষের সাথে চা খাচ্ছিলাম, অনেক বেশি ভাল লাগতেছিল। সবাই অনেক বেশি কোয়েশ্চেন করতেছিলেন যে আপু তোমরা যেহেতু কাপল ছিলে তো তোমাদের ভিডিও কারা করে দিছে। তো সবকিছুই হচ্ছে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। আমরা যেহেতু কিন্নর কটেজে ছিলাম, তো সেখানে যে ভাইয়ারা ছিল, স্টাফ যারা আর কি, তারা হচ্ছে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিওস এবং রিলস এবং পিকচার তুলে দেয়। অনেক অনেক বেশি থ্যাংক ইউ ভাইয়াদের। এরপর হচ্ছে আমরা কিছু রোমান্টিক ভিডিও বানিয়ে নেই, আর এই ভিডিওগুলো বানাতে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। এই সময়গুলো তো আর ফিরে পাবো না, তাই হচ্ছে ওই সময়গুলোকে আমরা অনেক বেশি উপভোগ করি। আর হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আছে এগুলা হচ্ছে আমরা মেমোরিজ হিসাবে রেখে দেই। কি আমরা সাজেক ছেড়ে চলে যাব, অনেক বেশি মিস করবে সাজেককে। আমার অনেক বেশি ভালো লাগছে এখানে আসার পরে। আমার অনেক বেশি ইচ্ছে ছিল, বলতে গেলে একটা শখ ছিল যে আমার হাজবেন্ডের সাথে আমি এরকম সাজেকে মানে মেঘের রাজ্যে যাব। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার সব স্বপ্নগুলো পূরণ হচ্ছে। এগুলোর জন্য সব স্বপ্নের মতোই লাগে। সবকিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমরা চলে যাই নাস্তা করার জন্য, যেহেতু আমাদের সকলের ব্রেকফাস্ট ছিল হচ্ছে পরোটা, ডিম এবং ডাল আর ভাজি। এই ছিল আমাদের সাজেকের লাস্ট নাস্তা। তারপর হচ্ছে আমরা সবাই চাঁদের গাড়িতে আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, মানে আমরা এখন যাব খাগড়াছড়ি। আমরা তো বড়দিনের ছুটিতে এসেছিলাম, 4 রাত 3 দিন থেকে ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের সাজেকের ট্যুরটা অনেক বেশি ভালো ছিল। এই সাজেকে আসার পরে আমরা একটা জিনিস অনেক বেশি খেয়েছি, সেটা হচ্ছে পাহাড়ি ফ্রুটস। পাহাড়ি ফ্রুটস আমরা অনেক বেশি খেয়েছিলাম, অনেক রকমেরই খেয়েছিলাম। পেঁপে, তারপর হচ্ছে আপনার আখ, তারপর হচ্ছে আনারস, তারপর হচ্ছে বাদাম, মানে অনেক খাবার খেয়েছিলাম। ভাই আমার এই ভিডিওর নয়েজ গুলো একটু ইগনোর করবেন, মানে আমি এখন হচ্ছে এক জায়গায় বেড়াতে আসছি আর সেখানে বসে হচ্ছে ভিডিওর ভয়েস গুলো দিচ্ছি। প্রায় 4 থেকে 5 ঘন্টা জার্নি করার পরে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে যাই খাগড়াছড়ি। পর হচ্ছে আমরা খাগড়াছড়ি যে কয়েকটা স্পট ঘুরি। আমরা তো সবার প্রথমে চলে যাই হচ্ছে ঝুলন্ত ব্রিজে খাগড়াছড়ি। এই ব্রিজটা দেখার আমার অনেক বেশি ইন্টারেস্টিং ছিল অনেক আগে থেকে। তো ফাইনালি আমিও এই ব্রিজে চলে আসলাম। এখানে আসলে আপনাদের দেখানোর মতো কিছুই নাই, আপনারা যারা আসবেন তারা হচ্ছে ফিল করতে পারবেন, অনেক বেশি সুন্দর জায়গা, বাট দেখানোর মতো কিছুই নাই। তারপর হচ্ছে আমি একটা শপে চলে গেলাম, মানে একটা দোকানে চলে গেলাম, আর এখান থেকে আমি সুন্দর একটা শাল নিয়েছিলাম। আসলে সাজেকে আসার পরে আমার সেরকম কোনো কিছুই কেনা হয় নাই, তো নিজের জন্য একটা শাল নিয়ে নিলাম, অনেক বেশি ভালো লাগছিল শালটা আমার কাছে। এরপর আমরা চলে গেলাম খাগড়াছড়ির আলুটিলা গুহায়, আর এখানে আসার পরে দেখলাম অনেক বেশি পর্যটকরা ছিল, এখানে অনেক বেশি ভিড় ছিল। আর এই জায়গাটা অনেক বেশি বড় ছিল, সেরকম করে ভিডিও এবং হচ্ছে পিকচার নেওয়া হয় নাই, আর সেরকম আমি সুন্দর করে পিকচারও তুলতে পারি না যেহেতু অনেক বেশি মানুষ ছিল। এরপর হচ্ছে আমরা দুজনে বক বক করতে করতে চলে যাই। এখানে অনেক মানুষই ছিল, বাট আমরা সবার আগে চলে যেয়ে হচ্ছে গাড়িতে বসে থাকি। তো খাগড়াছড়ির ঘোরা ছিল আমাদের এই পর্যন্তই। দেন হচ্ছে সন্ধ্যার সময় আমরা একটা চা খেয়ে নেই, দেন রাত্রের খাবারটা খেয়ে নেই। রাত্রের খাবারের ভিডিওটা সেরকম করে করা হয় নাই। পরে লাঞ্চ, সকালে ব্রেকফাস্ট, রাত্রে ডিনার সবকিছুই কিন্তু আমাদের হচ্ছে প্যাকেজেই ছিল। সাজেক যাওয়ার সময় কিন্তু আমরা চেয়ার কোচ বাসেই হচ্ছে গিয়েছিলাম, কিন্তু আসার সময় হচ্ছে আমরা স্লিপার নিয়েছিলাম, আর স্লিপারের জন্য আমাদের এক্সট্রা করে পে করতে হয়েছে। যাই হোক জার্নিটা অনেক বেশি ভালো ছিল, আর স্লিপারের জার্নিটার কথা কি বলবো, অনেক বেশি আরামদায়ক। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।